আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদে আসলে আমাদের বাড়ির জন্য এখানে কিছু কেনাকাটা করেছি। তো কি কেনাকাটা করেছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। সাথে দু একটা আমাদেরও কেনাকাটা রয়েছে। তো এখানে আমি একটা কটনের থ্রি পিস নিয়েছি। এগুলো আসলে গরমের মধ্যে পরতে অনেক বেশি আরামদায়ক। আর আমার আসলে ঘুরে ফিরে ওই হলুদ বা গোলাপি বা লাল এগুলোর মধ্যেই থাকা হয়। আর এখানে আব্বার জন্য একটা হাফ শার্ট নিয়েছি। আব্বা আসলে গরমের মধ্যে হাফ শার্টই বেশি পরে, তো সেজন্য হাফ শার্ট নিয়েছি। আর এখানে জারিফের জন্য ২টা টি-শার্ট নিয়েছি। এগুলো সবই আসলে উইনার থেকে নেওয়া। উইনার হচ্ছে গিয়ে আরএফএল-এরই আরও একটা শপ। এখানে গার্মেন্টস আইটেম পাওয়া যায়। আর উইনারের প্রত্যেকটা কাপড়-চোপড়ই অনেক বেশি আরামদায়ক। তো সেজন্য মাঝে মাঝে উইনার থেকে আমাদের কেনাকাটা করা হয়। আর এখানে ভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে। আসলে ভাইয়ের প্যান্ট নিলে বারবার শুধু ফিটিং হয়ে যায়। তো এবার একটু ঢিলাঢালা দেখেই নিয়েছি। আর জারিফের বাবা এখানে ২টা ফর্মাল প্যান্ট নিয়েছে। এগুলো আসলে অফিসের জন্য। তো এগুলো আসলে রেডিমেড কেনা হয়েছে এবং প্যান্টগুলো একদম পারফেক্ট ফিটিংও ছিল। আর এখানে মার জন্য একটা সানক্রিম কিনেছি। এটা বেশ ভালো, আমি নিজেও ব্যবহার করি। আর এখানে আমি বেশ কিছু রাবার ব্যান্ড কিনেছি, যেগুলো ছাড়া আমার আসলে চলেই না। এই রাবার ব্যান্ডগুলো আমি অলওয়েজ ব্যবহার করে থাকি আমার চুল বাঁধার কাজে আর কি। আর এখানে আমাদের ছোট ময়নার জন্য, সালমান আফ্রিদির জন্য এখানে কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে। এখানে ২টা নিমার মতো নিয়েছি, এগুলো প্যান্ট সহ। আর এছাড়াও ২টা আলাদা আলাদা সিঙ্গেল টি-শার্ট নিয়েছি, এগুলো হাতাওয়ালা। তবে খুবই সফট ছিল কাপড়গুলো, পরে বেশ আরাম পাবে। আর মাশাআল্লাহ দিলে আমাদের ময়নাকে সব কাপড়ই অনেক বেশি মানায়। তো ওর কাপড় কিনতে গেলে কোনো টেনশন করা লাগে না। ওকে সব ড্রেসেই অনেক মানায় তো। তো আমার আসলে যেটা চোখে ভালো লাগে আমি সাথে সাথে নিয়ে নেই। তো এখানে এই যে হাতাওয়ালা ২টা টি-শার্ট নিয়েছি। আর এবারের ঈদে আমাদের ছোট ময়নার জন্যই বেশি কেনাকাটা হয়েছে। আর আফরার জন্যও আমি আড়ং থেকে একটা ড্রেস নিয়েছি, সেটা আমি আসলে গত ব্লগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জারিফের জন্য একটা জুতা নেওয়া হয়েছে। অনেক দিন থেকেই জারিফের জুতা দরকার ছিল। তো কিনবো করে আর কেনাই হয়নি। তো ফাইনালি আজকে কিনে নিয়েছি। তবে এই জুতাটা আনার পরে একটু প্রবলেম ছিল। পরে অবশ্য চেঞ্জ করে আরও একটা আনা হয়েছিল, এটা পরবর্তীতে। আর এখানে মায়ের জন্য ২টা থ্রি পিস কিনে আমি নিজের হাতেই বানিয়ে নিয়েছি। আর এবার ভাবির জন্য এখানে আমি একটা ব্যাগ নিয়েছি। আসলে ভাবির এরকম সাইজের একটা ব্যাগের খুবই দরকার ছিল। তো এবার ভাবলাম যে ড্রেস না নিয়ে একটা ব্যাগই নিয়ে নেই। তো এই ব্যাগের সাথে ছোট্ট একটা ব্যাগ ছিল সামনে ঝুলানো, এটা আসলে পিছন সাইডে চলে গিয়েছে এবং ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আর এখানে কিছু গ্রসারি কেনাকাটা করেছিলাম, তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এগুলোর মধ্যে আসলে কিছু জিনিস আমার বাসায় আগে থেকেই কেনা ছিল। আর কয়েকটা জিনিস পরবর্তীতে অবশ্য কেনা হয়েছে, যেমন মা মেট্রোয় লাচ্ছা সেমাইটা ভীষণ পছন্দ করে, তারপরে শোনপাপড়িটা অনেক পছন্দ করে। তো কয়েকটা মায়ের পছন্দের জিনিসও এখানে কেনা হয়েছে। আর এখানে ২-১ প্যাকেট বিস্কিট, তারপরে মশলার আইটেম, এগুলো আগে থেকেই বাসায় ছিল। তারপরে যে ১ প্যাকেট টোস্ট, জুস, এগুলো সবই আগে থেকেই বাসায় ছিল। তো এই চানাচুরটাও আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই মার জন্য একটা নিয়েছি। আর এখানে যে মশলাদানিটা দেখতে পাচ্ছেন, এই মশলার বক্সটাও আমি বেস্ট বাই থেকে নিয়েছি, কারণ বাড়িতে আসলে এরকম বড় সাইজের মশলার বক্সটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেজন্য বেস্ট বাই দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি। এবং আমার সব ধরনের কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই কেনাকাটাগুলো আসলে বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই দিন আমরা যাচ্ছিলাম আমার এক নতুন ফ্রেন্ডের বাসায়। ওরা কিছুদিন আগে আফতাবনগরে আমার সাথে দেখা করতে এসেছিল। তো আজকে আসলে ওরা অনেক জোরাজুরি করতেছিল একজনের বাসায় যাওয়ার জন্য। তো পরবর্তীতে জারিফের বাবাকে রাজি করিয়ে এখন আমরা যাচ্ছি আমার সেই ফ্রেন্ডের বাসায়। তো ওখানে আসলে আমার ২টা ফ্রেন্ড, তো একজনের বাসায় আজকে যাচ্ছি। তো তার বাসায় আরও একজন ফ্রেন্ডও এসেছে অলরেডি। তো আমরা আসলে যাওয়ার আগে একটু ডেলি শপিংয়ে ঢুকেছিলাম, যেহেতু ওদের বাসায় অনেকগুলো বাচ্চা রয়েছে। তো ওদের জন্য চিপস, কোক নিয়েছিলাম, সাথে একটু ফলও নেওয়া হয়েছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাসায়।
তো দাওয়াতটা ছিল একদমই হঠাৎ করে। আমি আগে থেকে বারবারই বলতেছিলাম যে আসতে পারবো না। তো একদমই হঠাৎ করে জানিয়েছি যে আসতেছি। ও তারপরও এখানে সব চাইনিজ আইটেম রান্না করেছিল। ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই, বিফ সিজলিং আর চিকেন ভেজিটেবল ছিল এবং ওর হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল। আমি নিজেও চাইনিজ রান্না করতে পারি, তবে আমার কাছে মনে হয়েছিল যে আমার থেকে ওরটা বেশি মজা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা, এখানে অনেক ধরনের ফ্রুটস দিয়েছিল, সাথে ছিল চা। তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।